শীতকালে সব মানুষেরই মনে হয় বিয়ে করার জন্য মনটা আনচান আনচান করে, আর এর ফাঁকে দু একটা বিয়ার দাওয়াত আমরাও পেয়েছি। তো যাই হোক, গত শুক্রবার ছিল সেরকমই একটা বিয়ার দাওয়াত। গেলাম যথারীতি, একদম গাড়ি দিয়ে ভো ভো শো শো করে পৌঁছে গেলাম হচ্ছে বিয়ের ভেন্যুতে। বিয়ের ভেন্যুটা ছিল হচ্ছে ঢাকার সেনানিবাসে অবস্থিত সেনাকুঞ্জ। তো সেনাকুঞ্জ নিয়ে আলাদাভাবে তেমন কিছু বলার নাই, এটা কম বেশি সবাই চিনে, তো এটারে এত হাইপ করে আমার উল্লেখযোগ্যভাবে বলার কিছু নাই। তো ঢোকার মেন হলে যে রাস্তাটা ছিল, সেই রাস্তার সামনে যে বড় একটা গ্রাউন্ড একদম সবুজ দিয়ে ঢাকা, সামনের অংশটা এভাবে একদম সুন্দরভাবে লাইটিং করা, ডেকোরেশন করা। তো এটা যারা ছবি তুলতে পছন্দ করে তাদের জন্য একটা দারুণ পিকচার স্পট। তো শুরুতেই ছিল বরকনের নাম লেখা একটা প্ল্যাকার্ড। আমরা ঢুকলাম মেন হলে, যে অনেকেই চলে আসছে। ওই যে দূরে দেখা যাচ্ছে বরকনে একসাথে বসে ফটোশ্যুট হচ্ছে। চিন্তা করলাম তাদেরকে আর ডিস্টার্ব না করি, তো আমরা চলে গেলাম। পুরো হলটা ঘুরে ঘুরে দেখলাম, একটু ভিডিও টিডিও নিলাম। পরিচিত যারা ছিল তাদের সাথে কথাবার্তা বললাম। কিছুক্ষণ কথাবার্তা বলার পরে দেখলাম যে না, পেটে একটু টান লাগছে, এবার তো একটু খাওয়া দাওয়া করাই লাগে। যাই হোক, আমরা সিঁড়ি দিয়ে উপর দিকে চলে গেলাম। এখানে দুটো স্তরে হলটা সাজানো, নিচেও টেবিল অ্যারেঞ্জ করা আছে আর উপরেও টেবিল অ্যারেঞ্জ করা আছে। তো নিচের যে অংশটা পুরোটা ভরে যাওয়ার কারণে আমরা উপরে বসছি। তো খাবারের মেনুতে ফার্স্টেই যা ছিল তা হচ্ছে নান রুটি, মুরগির রোস্ট, আলু বোখারার আচার, গরুর রেজালা, কাবাব, এগুলো ছিল অ্যাজ ইউজুয়াল স্টার্টার। তারপরে আসলো মেন কোর্সে কী ছিল? কাচ্চি, আমার ফেভারিট কাচ্চি। গরম গরম কাচ্চি এই শীতের সিজনে, উফ, অসাধারণ একটা জিনিস। সবচেয়ে ভালো লাগে কাচ্চির আলুটা যখন নিয়ে এভাবে একদম চাপ দিয়ে ভেঙে ফেলতে পারি, আর সেই ভাঙা আলু দিয়ে কাচ্চির রাইসটাকে একদম সুন্দর করে মেখে এক লোকমা রাইস মুখে দিব। ওহ, সেই রকম একটা কম্বিনেশন। এখন যখন দেখতেছি আমার এখনও আবার খিদে পেয়ে গেছে, খেতে ইচ্ছা করতেছে। কি করব বলেন? তারপরে খাবার শেষ হয়ে পড়ে ছিল যে ডেজার্টে ছিল জর্দা আর মিষ্টি, গোলাপ জামুন। মিষ্টিটা এত সফট ছিল, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে একটা রস বের হয়েছে। মিষ্টিটাও খুবই মজা ছিল, বলার বাহিরে। যাই হোক, আমি কিন্তু সবসময় এভাবে প্লেট পরিষ্কার করে খাই। খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিচে নেমে আসলাম। নিচে নেমে এসে সবার সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে বাইরে বের হলাম। বাইরে বের হওয়ার পরেই দেখি ঠিক হলের ডান পাশে কফির ব্যবস্থা করা হয়েছে। চিন্তা করলাম সবাই একটু কফি খাই, সাথে একটু কথাবার্তা বলি সবাই একসাথে দাঁড়িয়ে, আর ওয়েদারটাকেও একটু এনজয় করি। তো আমরা সবাই এক কাপ করে কফি নিয়ে নিলাম। এই তো ভাইয়া কফি ঢেলে দিচ্ছেন। কফি নিয়ে আমরা সবাই আবার যার যার মতন চলে গেলাম গ্রাউন্ডের দিকে। এমন সবুজ একটা গ্রাউন্ড, হাতে এক কাপ গরম গরম কফি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সব কিছু মিলিয়ে কিন্তু অসাধারণ। যাই হোক, কফি খেলাম, সাথে একটু ছবি তুললাম। সব কিছু শেষে ছবি একটা না নিলে হয় কফির, বলেন তো? কফি খাওয়া শেষ হয়ে গেলে সব রেখে থেকে আমাদের এবার বিদায়ের পালা, কারণ রাত অনেক হয়ে গিয়েছিল। আর শীত মানেই রাত একটু তাড়াতাড়ি হয়ে যায়। আমাদের গাড়ি বাহিরে আগের থেকে রেডি করা ছিল, যার কারণে আর গাড়ি নিয়ে কোনো হ্যাসেল হয়নি আমাদের। পার্কিং এরিয়াতে এসে আমরা আমাদের গাড়িতে উঠে বিদায়ের জন্য একদম রেডি। যাই হোক, এই তো আমাদের গাড়ি, উঠে যাব এখন। আল্লাহ হাফেজ।